রেকর্ডিংটা চালু করে দিই, তাহলে তোমাদের জন্য আমরা ভিডিওটা দিলে সাথে সাথে সেটা দেখেও নিতে পারবা। তাহলে এই হইছে বিষয়টা। অঙ্কটা কি পারবে এবার, কাজের অঙ্কটা? জি স্যার। আচ্ছা, এবার আসো অনুশীলনীতে। অনুশীলনীতে কার কোথায় প্রবলেম ছিল আমরা সেটা একটু দেখে আসি। আমরা একটু অনুশীলনীতে যাই। এখানে অনুশীলনীটা দেখো তোমরা, আমরা চলে আসছি। এই যে অনুশীলনের দুইটা অঙ্ক ছিল, যে প্রিয়াংশু তোমার কোন অঙ্কটার সমস্যা ছিল খ আর গ এর মধ্যে? প্রিয়াংশু কোনটাতে সমস্যা ছিল তোমার? খ খ খতে। ওকে, গ নাম্বার তো ক্লিয়ার সবাই? গ নাম্বার কি সবার ডান? এটা কি সবার ওকে? খতে হলো স্যার জেড দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, খটা কি ওকে সবাই? এই যে অথই, তারপরে তোমরা আছো কি, নাম কি, সুমাইতা, তোমরা কি গ নাম্বার ক্লিয়ার সবাই? গত ক্লাসে আমরা করিয়ে দিয়েছিলাম। তার Yes. কারো কোনো কনফিউশন আছে? তাহলে আমি আবার করাবো এটা। না স্যার নাই। ওকে, তাহলে এই জেড নাম্বার কি, তোমরা কি খ নাম্বার কি কেউ করতে পারছো সবাই বাসায়? না স্যার পারি নাই। ওকে ফাইন। তাহলে দেখো এখানে যে বিষয়টা আছে, এরকম ছিল অঙ্কটা। অঙ্কটা ছিল তোমার কি বলছে, এক্স, এটাকে বলা হয় বিলংস টু জেড। আমরা জানি জেড একটা স্বাভাবিক সংখ্যা, মনে রাখবা সবাই। জেড কে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তো তোমরা এই জন্য জেড দেখে ভয় পেয়ে গেছো মনে হয়। এনটাকে যেমন স্বাভাবিক সংখ্যা বলা হয়, জেডটাকে আমরা সেভাবে স্বাভাবিক সংখ্যা বলতে পারি। এটার ফুল মিনিং কি স্যার? না, ফুল মিনিং, মানে ফুল স্যার মিনিংটা এন এর কিভাবে নেব? ন্যাচারাল আর জেড এর। হ্যাঁ হ্যাঁ, জেড এর ফুল মিনিংটা এভাবে, দাঁড়াও বই থেকে একটু দেখে নেই। এখানে যেটা আছে, এখানে জেড সম্পর্কে কিছু একটা বলা থাকতে পারে, তাহলে তোমাদের জন্য দেখাতে সুবিধা হবে। দেখি কিছু পাই কিনা। এন দিয়ে তো ন্যাচারাল চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ওটা নাই। জেড এর ওরকম করে ফুল মিনিং নাই বেসিক্যালি, কিন্তু যেটাকে স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরা হয়। আমরা এসে চলে যাই অঙ্কটায়। হায়ার ম্যাথ বইটা থাকলে তোমাদের দেখাইতে পারতাম। আমরা হায়ার ম্যাথে একটু যাই, তাহলে তোমাদের একটু হায়ার ম্যাথ দেখিয়ে আসি, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কি হয়েছে। এখানে একটু হায়ার ম্যাথ ওপেন করি, একটু ওয়েট করো। তুমি তাহলে নিজের চোখে দেখবা। এটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত। তোমাদের কি সবাই বই পাইছো, সাধারণ সাধারণ গণিত ছাড়া অন্য অন্য বইগুলা? হ্যাঁ স্যার তিনটাই পাই। তিনটে পাইছো? অথই সময় তো তোমরা পাইছো? না স্যার পাই নাই। কেন, তোমরা স্কুলে যাও না? স্যার আমাদের খেয়াল করো, আমাদের স্কুল যেটাকে থেকে স্বাভাবিক সংখ্যা, চারটা যেটাকে দিছে। স্বাভাবিক সংখ্যা, এই যে আমরা একটু ভুল বলেছিলাম, যেটা আসলে স্বাভাবিক সংখ্যা না। যেটা কি সংখ্যা দেখো, যেটা হয়েছে একটু আগে যে পূর্ণ সংখ্যা মুখে মুখে বলছি, সেটাকে আমরা, এই যে এটাকে কি আসছে দেখো, সকল পূর্ণ সংখ্যার জেড কি দিয়ে প্রকাশ করা হয়? জেড দিয়ে। তার মানে যেটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা শুরু হয় মাইনাস থেকে, শুরু হবে জিরোতে গিয়ে একবারে পজিটিভে গিয়ে শেষ হবে। তার মানে মাইনাস, জিরো, পজিটিভ সবকিছু পূর্ণ সংখ্যা। তার মানে এই তিনটে জিনিস মনে রাখতে পারবো না আমরা। ন্যাচারাল নাম্বার, যেটা স্বাভাবিক সংখ্যা বলি আমরা, স্বাভাবিক Yes, sir. সংখ্যা, সেটা হচ্ছে 1 থেকে শুরু হয়, পজিটিভ গুলা। তারপরে জেডটা হয়েছে তোমার পূর্ণ সংখ্যা। জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমাদের 10 মিনিট আছে, আমরা আরেকটা সেশন শুরু করে তাও সেইখানে অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজকে পড়া যেহেতু করবো না, শুধু তোমাদের হোমওয়ার্ক গুলোই দেখবো আর কি, সমস্যাগুলো সমাধান করব। কারণ একসাথে আমরা এত লোডও দিতে চাচ্ছি না, প্রথম প্রথম তো। আচ্ছা, তো আমাদের সেকেন্ড সেশনে আরেকটা আমরা মানে একটা কি বলা হয়, ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোচনা করব, জাস্ট জানার জন্য, শেখার জন্য, নিজেদের জন্য। তো খেয়াল করি, জেডটা হইলো -2 -1, মনে থাকে পূর্ণ সংখ্যা জেড, ক্লিয়ার? আচ্ছা, এই কিউ আর এগুলো সামনে আমরা পাবো সিরিয়ালি। তাহলে আমরা অঙ্কে চলে যাই। তোমাদের যে অঙ্কটা ছিল, এই যে, তাহলে এবার মনে হয় তোমরা অঙ্কটা করতে পারো চাইলে। জেড যেহেতু জেনেই গেছো, জেডটা একটা পূর্ণ সংখ্যা।
তাই না? তোমরা কি আছো? জি স্যার। তোমরা একজনে মানে যে কোনো একজনে মানে কথা বলবা, তাহলে আমার রিপ্লাইটা নিতে সহজ হবে। আর নাহলে মনে হচ্ছে যে তোমরা মনে হচ্ছে যে কি বলা হয়, নেটওয়ার্ক চলে গেছে বা এরকম মনে হয়। তার মানে তোমাদের কোশ্চেনটা ছিল, খেয়াল করো, যে নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আমরা একটু আগে যে অঙ্কগুলো করেছি ঠিক সেম অঙ্ক, সেখানে ছিল শুধু 18। এবার দুইটা অপশন দিছে, একটা 36-এ দেখো ঘন দেওয়া আছে 36, এই যে সেম। তার মানে একটু আগে 18টা করেই ফেলছো। আর আবার একটা আছে এক্স স্কয়ার, এর বর্গটা 5-এর বড় হইতে হবে। তার মানে দুইটা অপশন। এবার কোথাও যদি এ বি সি দেয়া না থাকে তাহলে ধরে নিতে হবে। তাহলে প্রথমেই যেটা করবা যে মনে করি দিয়ে ধরে নিবা, ঠিক আছে? মনে করো খ নাম্বার অঙ্কটা তুমি করা শুরু করলা, তার করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে, মনে করি অঙ্কটাতে ধরে নিবা। মনে করি এরকম করে একটা অঙ্ক ধরে নিবা, যে এটা মনে করে এ ইজ ইকুয়াল টু, যে অঙ্কটা দিছে তারা কি অঙ্কটা দিছে দেখো, এ ইজ ইকুয়াল টু দিছে এক্স বিলংস টু জেড। এরকম ফুল অঙ্কটা লিখে নেবা দেখে দেখে। ক্লিয়ার সবাই? Yes. তারপরে জেনো, হ্যাঁ জেনো দিয়ে যা আছে, দুইটা শর্ত আছে, শর্ত দেখাই দেবা। এক্স স্কয়ার গ্রেটার দ্যান 5, তাহলে এই শর্তগুলো লিখবা যে জেনো আছে এক্স স্কয়ার, এটা আছে গ্রেটার দ্যান, মানে 5-এর বড় হবে অবশ্যই। এটা একটা শর্ত, আমাদের শর্তগুলো কাজে লাগবে তাই লিখতেছি। আর একটা আছে এবং দিয়ে সাইডে, যে এবং দিয়ে কি আছে বলো তো একজনে, এক্স কিউব। তোমাদের খাতে সামনে কি বই খাতা আছে সবাই? সবাই বলো তো, তোমাদের সাথে কি বই খাতা আছে? আছে স্যার। আচ্ছা, সুমাইতা অথই তোমাদের সাথে আছে? জি স্যার। আচ্ছা, আমাদের সাথে আরেকজন জয়েন করছে, কে সে? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এই কথাগুলো দেওয়া আছে। এখন জেড যেহেতু এখানে একটা মুখ্য বিষয় জেড, তার মানে এক্স এর মানগুলা জেড এর সাপেক্ষে হবে, তার মানে পূর্ণ সংখ্যা বুঝাচ্ছে। তাহলে আমরা ধরি যে আমরা জানি কি, তাহলে শুরুটা হবে এরকম যে আমরা জানি জেড, তো এটা করলেই তোমাদের এই বাসা কাজগুলো শেষ কিন্তু, ঠিক আছে? তো আমরা জানি জেড ইজ ইকুয়াল টু কি লিখতে পারো তোমরা, কেউ একজন বলতে পারো পূর্ণ সংখ্যা যেহেতু, তাহলে কি লাগবা বলো, বলো একজনে। -4 দিয়ে লেখো। কেন লাগবে -4? ওই যে দেখো 3 এর বড় ঘন, এই জন্য খেয়াল করবে এখানে যে শর্ত দেবে তার থেকে যেন 5 এর একটা বড় হতে হবে। স্টেপ, হ্যাঁ একটা বেশি হইতে হয়। তাহলে -4 -3, তারপরে ধরো এটা তুমি ধরে নাও -2, এরপরে -1, এরপরে 0, এরকম করে করে 4 পর্যন্ত যাও। 1 2 3 4, ক্লিয়ার? Yes, sir. এরকম ডট 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 আছে, এরকম ডট ডট আছে, অ্যাভেলেবেল আছে। তাহলে এতটুকু আমরা প্রথমে কাজ করলাম। এখন তোমরা ঠিক আগের মতো করবা, যে এক্স এটা কি দিয়ে শুরু করছে, এক্স না, দেখো এক্স মানটা তো এক্স এর, তাই না? বলো এটা এক্স এর মান না? তাহলে এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এক্স ইজ Yes. ইকুয়াল টু তোমরা প্রথমে কি করবা, -4 হলে। তাহলে এইভাবে সবাই করতে পারবে না এখন? Yes, sir. তারপর আমি করে দিচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু -4 হলে এক্স স্কয়ার মান বের করবে একটা, আর একটা x5 এর মান বের করবা। তাহলে এক্স স্কয়ার করো, এক্স স্কয়ার হয়েছে তোমার -4 এর হোল স্কয়ার। তাহলে -4 এর হোল স্কয়ার কত হয় কি বলবা, একজনে বলো। -4 এর হোল স্কয়ার বলো। Sir, plus 16. রাইট, তাহলে +16। সবাই কি ওর কথা একমত? জি স্যার। হ্যাঁ, -4 এক্স স্কয়ার সমান -4 হলে এটা, তার মানে এটা গেল প্রথম কনসেপ্ট। এবারে তুমি পরেরটাতে চলে যাও, এবং দিয়ে, এবং বলছে যে আরেকটা কি বলছে, এক্স কিউব, তার মানে এক্স কিউবের জায়গায় মানটা বসাবো এবার। তাহলে এক্স কিউব তোমাদের খাতায় সুন্দর করে ছোট করে লিখবা, এক্স কিউব ইজ ইকুয়াল টু -4 এর হোল কিউব। তাহলে -4 এর হোল কিউব তুমি যদি আর 4 কিউব করলে 64 হয়। এখন দেখো 64, তোমাকে বলছে 36-এ বেশি যাওয়া যাবে না, কিন্তু এটাকে তো 64 হয়ে গেছে, তার মানে Yes. এটা কি? স্যার এটা শর্ত পূরণ করে না। এখন খেয়াল করো 36-এ কিন্তু ছোট বলছে,
তাহলে এই 64 কি ছোট না বড়? -64 কিন্তু, খেয়াল করো, ও ভালো স্যার করে বলো, মাইনাস বুঝো। 64, হ্যাঁ স্যার ছোটই আছে। হ্যাঁ, তার মানে এটা ঠিক আছে, ছোট আছে। আবার এদিক থেকে একটু শর্ত হ্যাঁ স্যার দেখো, ওইটা হয় নাই। যে বর্গটা কি হইতে 5-এর হবে? বড় 5-এর বড় হইতে হইতে হবে। হবে, 5-এর বড়। তার মানে 5-এর বড় কি 16 ঠিক আছে না বড়? না স্যার, 16 কি 5-এর বড়? 16 তো ঠিক আছে স্যার, কিন্তু -64টা হয় নাই। হ্যাঁ, না, -60 শুধু ঘনর বেলা হিসাব করবা, ও হ্যাঁ স্যার। শুধু ঘন কিউব। তাহলে এটার জন্য -64 ঠিক আছে, এবং 5-এর জন্য 16টাও ঠিক আছে, তাই না? ইয়েস স্যার। তার মানে আমার এই -4 শর্ত পূরণ করে, এটাকে আমি টিক দিতেই পারি একটা। তার মানে -4 আমার অ্যান্সার একটা পাই গেলাম। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, এইবার তুমি ঠিক সিমিলারলি -3 দিয়ে করো। এরকম করে করে তুমি দেখো, -3 দিয়ে করলে -3 হোল স্কয়ার পাবা। তাহলে -3 মানে কি 3 3 9। আর এবং দিয়ে পরেরটা করে দেখো, বাসায় নিজেরা এই অঙ্কটা একটু করে ফেলবা। তাহলে -3 হোল কিউব করো, -3 হোল কিউব দেখো করে কত হয়? -27 হয়। তাহলে আমাকে এটাও কিন্তু শর্ত পূরণ করে, কারণ 9 কিন্তু 5-এর বড় আছে, এখনো কোনো সমস্যা হয় না, ইয়েস স্যার। 9টা 5-এর, সুতরাং এটাও শর্ত পূরণ করে। রাইট। তারপর দেখো x = তুমি -2 নিয়ে দেখো, এইবারে ঝামেলাটা হবে, এইখানেই কাজ শেষ। তাহলে -2 এর হোল স্কয়ার করো, দেখো -2 দ্বিগুণ কত? 4 হয়ে যাচ্ছে, তাহলে 5-এর ছোট হয়ে গেল। ইয়েস স্যার। এই যে কাজ শেষ, তাহলে 4 হয়ে গেছে, আর আমাকে কোনো অঙ্ক এখানে কাজে লাগবে না, এইখানেই তোমার অঙ্ক শেষ হয়ে যাবে, এবং এই -4টাই আমার অ্যান্সার হবে না। তাহলে -2 এর হোল কিউব করলে সেটা ঠিক আছে, এদিকে -2 এর হোল কিউব করলে 8 হয়, ভালো কথা, -8, কিন্তু এইটাকে আমাকে শর্ত পূরণ করে নাই, সুতরাং এটা আমার ওভারঅল মিলে শর্ত পূরণ করবে না। শুধু -4 আর ঠিক আছে? -3। হ্যাঁ, -8 কিন্তু তোমার ঠিক আছে, এটা মানছে, বাট 4টা মানে নাই, তাই না? 5-এর ছোট হয়ে গেছে, তার মানে এই একটার কারণে আমার অঙ্কটা, এই 2টা অ্যান্সার হবে না, তাই তো? ইয়েস স্যার। রাইট। তার মানে আরেকটু তুমি চাইলে ছোট দেখতে পারো, এই এদিক থেকে দেখতে পারো, 1 2 হবে না, বাট এদিক থেকে কয়েকটা অ্যান্সার হবে, এই শেষের দিক থেকে হবে, সেগুলো তোমাকে করে যেতে হবে, কারণ অঙ্কটা তো শুধু -1এই শেষ না, কারণ এই পাশে আরো কিছু বেশি আছে, 2 3 আছে, এটাও তো মানে 4 পর্যন্ত হবে না। তার দেখো, তাহলে x শেষের = দিকে আর মানে কে কি কে স্যার? মানে না? -5 বলতেছেন? হ্যাঁ, না, দেখো শেষের দিকে মানে -2 এবার -1, তাহলে -1 হলে এটাও তো তোমার হবে না শর্ত, এটাও তো বাসায় নিজেরা করতে পারবা, তাই না? সেম ভাবে ইয়েস পারবা। অবশ্যই স্যার। -1 এর হোল স্কয়ার করলে 1 হয়, সুতরাং এটাও কিন্তু মানতেছে না, এরকম হ্যাঁ স্যার, করে ওইদিকে জিরোতে আসো। গেলে তো আর হবেই না স্যার। হ্যাঁ, হবে হবে হবে, এই যে 3 তে হবে গিয়া, দেখো তাহলে 0 স্কয়ার করে দেখো, 0 স্কয়ার 0 হয়, তার এদিকে 0 কিউব করলে সেটাও কত হয়? 0 হয়, সুতরাং এটা আমার শর্ত মানে না, কারণ পাশে ছোট হয়ে গেছে, ভালো কথা। তারপর তুমি অনে যাও, অর্থাৎ এই -2 থেকে +2 পর্যন্ত মানবে না, তার মানে x থেকে আবার 3 তে মানবে, 4 এ গিয়ে শেষ হবে, 4 এ গিয়ে মানবে না, পজিটিভ 4 এ। তোমরা কি বিষয়টা বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি, কিন্তু স্যার পরীক্ষার হলে কিভাবে বুঝবো স্যার? যদি মাঝখানে দুইটা মানে না, আবার পরে গিয়ে মানে, তাহলে স্যার আবার এই যদি তো পরে এইভাবে নাও যদি এইভাবে না হ্যাঁ, এইভাবে করে দেখাইতে হবে, টিচারকে করে দেখাতে, তাহলে তোমার অ্যান্সারটা হবে এরকম, যে এই দুইটা জিনিস যেহেতু মানতেছে না, 1 2 এটা হবে না, বাট যদি তুমি x এর মানটা 3 বসাও, তাহলে 3 বসালে যেহেতু 3 স্কয়ার, তার মানে 3 3 9, 5 এর বড়, এটা ঠিক আছে। আবার 3 কিউব, তাহলে 3 3 27, এটাও ঠিক আছে, তার মানে এটা মানতেছে। কিন্তু x এর মান যদি 4 নিয়ে নাও, 4 নিয়ে নিলে 4 স্কয়ার, এটা 5 এর বড়, ঠিক আছে, 16 মানলাম, ভালো কথা, কিন্তু 4 কিউবে 64 হয়, তাই না? 4 কিউব কত হয়? 64।